হরে কৃষ্ণ। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। গুরুদেব বিমল আশ্রমে বসে যখন আমি ধ্যান করতাম, সাধুত্ব করতাম, তখন বলছিলাম যে, "বাবা আপনি আমাকে বশীকরণ শিখাবেন না?" উনি বলল, "হ্যাঁ, কেন শিখাবো না? অবশ্যই শিখাবো।" আমি বললাম, "তাহলে এখনই দেন।" বলল, "ঠিক আছে, দিয়ে দিলাম।" সেই বশীকরণ ধৈর্য সহ্য ভিতরে একেবারেই ছিল না। তার পরের দিনই প্রয়োগ করলাম, আর একটা ভুল জায়গাতে। তিনি দেখলেন, কিছু বললেন না। আর ফলে তার উপরে মানে গুরুদেব বিমলের উপরে এবং আমার উপরে চাপ সৃষ্টি হইল। উনি বলল যে আমি বিচার দেব। আর আমি বললাম গুরুদেবকে কিসের বিচার দেবে? তখন গুরুদেব বলল কি যে, বিচার যদি বিষ্ণু তুমি না দাও, তাইলে আমি তোমার বিচার করার ক্ষমতা রাখি, জ্বালিয়ে দেবো। আমি অনুভব করছি যে গুরু বিমল তো আমাকে অনেকটা ভালোবাসেন, তিনি তো আমাকে কোনো দণ্ড দিতে পারেন না, কিন্তু গুরুদেব বিমল তো নিরপেক্ষ ছিলেন, তিনি সবার জন্য। কাজেই সেই ভুল প্রয়োগ প্রয়োগ করার ফলে উনি আমাকে ব্রহ্মাস্ত্র মারছিল এবং আমার অর্ধেক তো শরীরের অর্ধেক অঙ্গ জ্বলে পুড়ে গেছে, পোড়া। দেখলে হঠাৎ করে দেখলে বুঝতে পারা যায় না, ভালো করে ফলো করলে ডাইন সাইড শরীরের একেবারে মাথা থেকে পা অবধি সেই স্পটগুলো রয়ে গেছে। যাই হোক, এই তন্ত্র মন্ত্র বশীকরণ তোমরা চাও, দেওয়াটা কোনো বিষয় না, কোথায় প্রয়োগ করবা এবং সেটা কি কাজের জন্য সেটাই তো বুঝতে হবে আগে। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।